মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের ঘরে দিয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার কাছে কিছুই নাইনি। তরুণেরা, আম্মারা, বোনেরা, কিছুদিন আগে আমার দেশে তো একটা মহামারী হয়েছিল, করোনা মহামারী। ওই মহামারী সময়ে আমাদের অনেক হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ওই অক্সিজেনের ঘাটতির জন্য সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছিল। এরপরও বহুত মানুষ মারা গিয়েছে, কিন্তু এই সিলিন্ডারের বিলটা 2 দিন 3 দিনে হসপিটালে কারো 20, 25, 30 হাজার টাকা। কখনো কি চিন্তা করে দেখেছো কে তোমাকে মায়ের পেট থেকে এই 30, 40, 50, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স বিনা খরচেতে তোমাকে আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে? তিনি কে? চিৎকার দিয়ে একবার বলো। যুবকেরা, এখনো সময় আছে। 2 দিনের জিন্দেগির ময়ায় পড়ে গে আখিরাতকে ভুলে যেও না গো। এই জমিনের উপরে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, কেননা তিনি তোমাকে আমাকে একটা দিনের জন্য পাঠিয়েছে। কারো 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর, 70 বছর, 80 বছর। হাজারো চেষ্টা করে তোমার যেদিন মৃত্যু আছে সেদিন পার করতে কেউ পারবে না। আর যেদিন তোমার মৃত্যু নাই, হাজারো চেষ্টা করে তার আগেও কেউ তোমার মৃত্যু দিতে পারবে না। ঠিক না বেটা? যুবকেরা, আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনেন গো। এই জমিনে আমাদেরকে রব্বুল আলামিন কেন পাঠিয়েছে এটা আমাদেরকে প্রথম জানতে হবে। এই দুনিয়া মানুষেরা জমিন আমি বানিয়েছি, তোরা থাকবি তার জন্য আমি ট্যাক্স নেব না। আসমান আমি বানিয়েছি, তোরা আসমানের নিচে থাকবি, আমি আল্লাহ তার জন্য তোদের কাছে ট্যাক্স নেব না। এ বান্দারে, আমি দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তোরা দেখতে লেগেছি। এই নিয়ামত দুনিয়ার কেউ দেয়নি, আমি দিয়েছি। এর বিনিময়ে তোদের কাছে কিছু নেব না। বান্দারে, আমি তোদেরকে দুটো কান দিয়েছি, কান দিয়ে শুনবি। এর বিনিময়ে আমি আল্লাহ তোদের কাছে কিছুই নেব না। আমি তোদেরকে জবানে কথা দিয়েছি, কথা দিয়ে তোরা একে অপরের দুঃখ খুশি গল্প করবি। এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নেব না। বান্দা, দুটো হাত দিয়েছি, হাত দিয়ে কাজ কারবার করবি, নিজের প্রয়োজনের কাজ কারবার করবি। এর বিনিময়ে আমি কিছু নেব না। দুটো পা দিয়েছি, এই পা দিয়ে তোরা চলাফেরা করবি। এর বিনিময়ে তোদের কাছ থেকে আমি কিছু নেব না। এ বান্দা, বান্দি শুনে রেখে দে, তবে মনে রাখবি দুনিয়ার জিন্দেগিতে দুটো কিডনি দিয়েছি, হার্ট দিয়েছি, সব দিয়েছি ফ্রি ফ্রি ফ্রি। তবে পরকালে আমার জান্নাত আর আমার দিদারটা ফ্রি হবে না। বান্দা আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে কি করতে হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আমার দাসত্ব করবি, তবেই জান্নাত আর দিদার পাবি। কিডনির দাম আছে না? না, কত হবে? 5, 5, 10 কি? আর চোরা বাজারে হলে 50,000 টাকা পাই যাবে। সুস্থ মানুষ হসপিটাল নিজে বলছে তোমার তো পিঠে কি সমস্যা, অপারেশন করতে হবে, কিডনি বার করে দিচ্ছে। এই সমাজে ঘটছে না? ঘটে না? আচ্ছা, এগুলো হয় কি করে? এর পিছনে ভালো লোকেদের হাত থাকে না, এত সহজ নয়। ঠিক না বেটি? সব কনসেশনের ব্যাপার। কিডনি দুটো 5, 5, 10 লাখ টাকা ধরছি। দুটো চোখের দাম কি গো? কম করে বল না, 10, 10, 20, আরো বেশি জানি। দুটো পা 5, 5, 10, দুটো হাত 10, কি অসুবিধা হচ্ছে? সব তো কোটিপতি। তাহলে আপনারা গোডাউনে তো অনেক কিছু আছে। হ্যাঁ,
সবচেয়ে বড় কথা দিমাগ, যেটা আজকাল আপনারা তো লাগান না, বেকার খালি খালি পড়ে আছে। 50 লাখ টাকা দেবো, দেবেন? কেউ দিমাগ দেবেন 1 কোটি টাকায়? আরো বাড়ালাম 1.5 কোটি, দেবেন? ও তো বেকার কাজে লাগাচ্ছেন না, চুপ করে তো পড়ে আছে, তো খাটান। দিমাগটাকে কি হচ্ছে বুঝতে পারছেন না দুনিয়ায়? এটা দিমাগটাকে লাগান। কি করেন অত বড় বড় মোবাইল গুলো নিয়ে? গান শোনেন আর বই দেখেন নাকি? ইতিহাস পড়ুন, অতীত আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে, দেখুন পৃথিবীতে কি চলছে, পরিস্থিতিটা কি, বর্তমান কোন দিকে যাচ্ছে দুনিয়া। সার্চ করুন, গুগলে দেখুন। আর একটা কথা মনে পড়ে গেছে, গুগলে সার্চ করুন, গুগলকে প্রশ্ন করুন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কে, শ্রেষ্ঠ আখলাকওয়ালা কে? গুগল বলবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে ফলো করুন, কেন অন্য জায়গায় ছুটছেন? কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগছে আপনাদের? কি গো, দুনিয়াদারি একটু ছাড়ো না, এটা দুনিয়াদারি ছেড়ে দাও, ও ছেড়ে দাও। ও কি নিঃশ্বাস পড়িয়ে গেলে পরের দিন ভুলে যাবে তোমার। আর এটা শোনো, কবরে দেখবে রাসূলকে পেয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, কাজে লাগবে। আর এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জাল আসবে, জানেন না? দাজ্জাল শুনেছেন তো? তাকে সৃষ্টি করবে কি, কেন করতে গেল? মেরে তাকে তো না করলেই তো ফিতনা হবে না? না, আমাদের পরীক্ষা। ফেরাউনকে সৃষ্টি করেছে কে? আর মুসা নবীকে সৃষ্টি করেছে কে? তো কি দরকার ছিল ফেরাউনকে করা? এটাই তো ইমানদারের পরীক্ষা। তোমরা আমাকে কতটা ভালোবাসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মুসলিম জাতির পিতা, তিনাকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, চাঁদের মতো ফুটফুটে ইসমাইল নবী হবে। সন্তান দিবার পরে আবার আল্লাহ বলছে ওকে আমার রাস্তায় জবা করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে চলে গেল, কেন প্রশ্ন নয়, নিয়ে গেলেন মিনাতে, নিয়ে যে জবা করবে। অনেক বড় কথা, মাথাটাকে এইভাবে ধরেছে, তরোয়ালটা ধরেছে, চালাবে বাচ্চার গলায়। তার আগে আসমানের দিকে তুলে বলছে আল্লাহ, এ বাচ্চার প্রেম আমার দিলে অবশ্যই আছে। তা বলে এই বাচ্চাটা যিনি দিয়েছে তিনি হলেন আপনি আল্লাহ, আপনার থেকে বেশি প্রেম নয়। আপনার জন্য আমি আমার বাচ্চাকেও কুরবানি করতে পারি, আপনি আমায় পরীক্ষা করছেন, বিসমিল্লাহ বলে চালিয়েছে। অনেক বড় কথা। একটা যখন জবাই হয় কোন পশু বা কিছু, যখন আমরা সচরাচর গ্রামে জবাই করি, এটা দিন ফ্যাস করে আওয়াজ হয়, ফিচকিরি দ্বারা রক্ত বাহির হয়, তাই তো নাকি? জবাই হয়েছে, রক্ত বাহির হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমি কামিয়াবি হয়েছি আল্লাহর প্রেমে, আল্লাহর পরীক্ষায়। চোখ খুলে দেখছে বাচ্চা যাকে হাতে ধরে রেখেছিল আমার আল্লাহ সাইয়্যুন কাদির পাশে দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিচ্ছে ইব্রাহিম, সবে কিয়ামত পর্যন্ত তুই আমার বন্ধু বলে পরিচয় থাকবে, সবাই তোর আলোচনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার পরীক্ষা ছিল ইব্রাহিম তোর কাছে। তো এইরকম আল্লাহ পাক জালিম দুনিয়ায় দেয় আমাদের পরীক্ষা করার জন্য। দুঃখের বিষয়, আমাদের জন্য সবথেকে ভয়ঙ্কর বিষয় এখন হলো মুনাফিক মুসলমান, সবথেকে বড় ভয়ঙ্কর আমাদের। আর আপনারা একটা ইতিহাস বলে যাচ্ছে, ইতিহাসটা পড়বেন, স্পেনের ইতিহাস। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। স্পেনে আজ যদি কেউ যায় দেখবে বড় বড় সব অফিস, আদালত, সিনেমা হল, কোর্ট, ওখানে অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা ছিল, এখন সব ওইসব হয়ে গেছে। তো কি করে হলো? একদল মুসলিম ভেতরে 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 অর্থ লোভে হোক বা নারীর লোভে হোক, তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তাদের ঘরে বলেছিল তোমরা নাম চেঞ্জ করবে না, আর তোমরা যে ইসলাম ছেড়েছো এটা বুঝতে দেবে না, তোমরা মুসলমান সেজে থাকো, পিছন থেকে আমরা অস্ত্র আর অর্থ দিচ্ছি, তোমরা মুসলমানদের মাথায় হয়ে বসে থাকো, সময় আসবে রাতারাতি সাইনবোর্ড চেঞ্জ করবো, তোমরাও চেঞ্জ হয়ে যাবে। তা আমাদের এরকম সমাজে একদল মুনাফিক আছে, এরা আব্বাস সিদ্দিকীকে সহ্য করতে পারে না। আমার সঙ্গে কোনো অমুসলিম ভাইয়ের আজ পর্যন্ত কোনো তর্কও হয়নি, কথাও হয়নি, কোনো ঝামেলা হয়নি। সর্ব জায়গায় আমার সঙ্গে ঝামেলা মুনাফিক মুসলমানদের। তা আপনাদের এই গ্রামে আজকে আসলাম, জলসা তো কি হবে শুধু বুঝাই যাচ্ছে, কিন্তু এই আশা সামান্যটুকু যারা মুনাফিক মুসলমান তারা কিন্তু সহ্য করতে পারবে না। শুধু আমি নয়, যারাই
যারাই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে হক কথা বলবে তাদের ঘরেই মুনাফিকরা সহ্য করতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের ঘরে একটা ইতিহাস শোনাচ্ছি। ওই ইতিহাসটা এখন আল্লাহ নবীর ইতিহাস। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনের উপরে আমার আল্লাহ আমাদের ঘরে নাই সত্য জানাবার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ঘরে আমেনার কোলেতে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে বিশ্ব মানুষকে কল্যাণের রাস্তা দেখাবেন বলে। দুনিয়ার জমিনে যখন ছেলেরা মাকে হত্যা করে দিত, ছেলেরা বাপকে হত্যা করে দিত, বাপেরা মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, নারী মানে অশুভ মনে করত, এক আল্লাহ ছেড়ে দিয়ে ৩৬০টা পাথরের মূর্তির উপাসনা করতে লেগেছিল। ওই মক্কা জমিনে আমার রাসূল যখন আগমন করলো, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলে ৪০ বছর বয়স হয়ে গেল। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হাবিব আপনাকে যে ডিউটিটা দেওয়া হয়েছে ওই কাজটা শুরু করে দেয়। নবী আবার কাবার পাশে দাঁড়িয়ে গেলে এলাকার মানুষগুলোকে ডাক দিতে লাগলে, এলাকার মানুষেরা আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো? সবাই এক কথাই বলতে লাগলো, এ মুহাম্মদ তুমি ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছ, কখনো কাউকে কষ্ট দিও না, অপরের কষ্ট দেখলে তোমাকে কাঁদতে দেখেছি, তুমি আমাদের থেকে সব থেকে আলাদা, তুমি বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, কখনো তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমানত খিয়ানত করো না। তাই তো আমরা আমাদের ধন-দৌলত গুলো তোমাদের কাছে জমা রাখি। তখন ব্যাংক ছিল না, আমার রাসূলের কাছে জমা রাখতো, কারণ নবী কখনো পরের মালকে ছেড়ে নেয়নি। ছোটবেলা থেকে নবীর আদর্শে এলাকার মানুষরা মুগ্ধ হয়ে যে বলেছিল, এ মুহাম্মদ তুমি হলে আল আমিন, চির সত্যবাদী। কারা বলছে? কারা বলছে? যারা এক আল্লাহকে মানে না। তখন তারা এক আল্লাহকে ভুলে গেছে, অর্থাৎ ঈসা নবী চলে গেছে, ৫০০ বছর হয়ে গেছে, দ্বীনের দাওয়াত বন্ধ। আজও কিছু লোক চাইছে দ্বীনের দাওয়াত বন্ধ হোক, যাতে করে সমাজে ইসলামকে লোক ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। রাসূল আর ইসলামকে ভুললেই সমাজে চোর বাড়বে, ডাকাত বাড়বে, খুনি বাড়বে, রেপিস বাড়বে, ধর্ষক বাড়বে, মার্ডার বাড়বে, সমাজ বিরোধী বাড়বে। এটা সমাজে একদল লোক চাইছে। কারা? যারা নিজেদের ঘরে খোদা বানাতে চায়, ফেরাউনের মতো যারা। আমার আম্মারা মন দিয়ে শোনেন, এই জমিনের উপরে ফিরআউন বলে একটা রাজা ছিল, পৃথিবীর জমিন সে শাসন করেছিল। হঠাৎ করে একদিন তার মনের মধ্যে গেল, আমি পৃথিবীর জমিনে এবারে খোদাই দাবি করব। কি হবে? খোদা। ওকে রাজা কে বানিয়েছিল? আর এবার কার পিছনে লাগছে? বুঝতে পারছেন না? যে রাজা করেছে তার বিরুদ্ধে এবার যাচ্ছে, এবার খোদা হওয়া সব গেছে। এই যুবকেরা মন্ত্রী সভা ডেকে দিল, আলোচনা করতে লাগলো, আমি খোদা শাস্তি চাই, মানুষকে আমি পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছি, মানুষ আমার উপাসনা করবে, মানুষের বাড়ি বাড়িতে আমার জপমালা চলবে, মানুষের বাড়ি বাড়িতে আমার আলোচনা চলবে, সবাই আমাকে ডাকবে, আমাকে তাদের প্রভু মালিক বলে জানবে। মন্ত্রী সভাতে যখন ডেকে দিল, মন্ত্রী তখন বলে দিল, পৃথিবীর জমিনে যতদিন শিক্ষা থাকবে ততদিন তুমি খোদা হতে পারবে না, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও। এই শেষ করে দিয়ে তুমি অপেক্ষা করতে লাগো, যেদিন এই জমিনের উপরে এক আল্লাহকে চিনা মানুষ থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, ওই সময় দেখা যাবে তখন তুমি লোকের বাড়ি 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 তোমার এমন করে প্রতিদান, তোমার এমন করে মূর্তি ভাষ্যকর তৈরি করে ওই বাড়ি 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 পৌঁছে দেবে, আর জারি করে দেবে, এটাই হলো তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের প্রভু। সেই দিন দেখবে সবাই দাসত্ব শুরু করেছে। মন্ত্রী সবার কথা শোনার পরে ফেরাউন তাই করতে লাগলো, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এক আল্লাহকে
চিন্তায় মানুষ ভুলে গেল। এই সময় দেখা যেতে লাগলো এ যুবকেরা এই ফিতনা শুরু হয়ে গেল, মানুষকে খুন করতে লাগলো, ভালো মন্দ কিছুই বুঝতে পারলো না। ফিরআউন যেদিকে নির্দেশ দেয় সেদিকে মানুষ চলতে থাকে। এই সময় যখন এসে গেল ফিরআউন নিজের ফটো মূর্তি আকার তৈরি করে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল, তার উপাসনা শুরু হয়ে গেল। কিন্তু শুনে রেখে দাও, এই জমিনের মালিক আসমানের মালিক আল্লাহ, তিনি ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। উড়বি কতটা উড়বি, ওর লেটাই দড়ি তো আমার হাতে আছে, টান মারবো না বিয়ে দেবো। তাই আমার আল্লাহ দেখতে লাগলো অনেক উড়ে গেছে, এবারে কেল্লাটাই মেরে না বাতে হবে। এই জমিনের উপরে দেখা যায় হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাঠিয়ে দিল। মুসা নবী দুনিয়া জমিনে আসতে লাগবে। এই সময় ফিরআউনকে এক গণককার বলে দিল একটা বাচ্চা জন্ম নিতে লেগেছে, ওই বাচ্চাটা তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। ফিরআউন তার রাজত্ব টিকাবার জন্য কত বড় অন্যায় করেছে দেখুন। আজ জমিনের উপর এরকম ফিরআউন আছে, তারা নিজের রাজত্ব টিকাবার জন্য কত অন্যায় করছে দেখুন। এই সময় ফিরআউন কি করেছিল, প্রতিটা বাড়ি বাড়ি দুজন করে সৈন্য পাঠিয়ে দিল, যার দুজন করে তার লোক পাঠিয়ে দিল। অস্ত্রকে হাতে নিয়ে যার ঘরে সন্তান জন্ম হয়, পুরুষ সন্তান জন্ম হলে তাকে সঙ্গে সঙ্গে কতল করতে লেগেছে। কিন্তু হাজারো চেষ্টা করে আল্লাহর বিধানকে কেউ বন্ধ করতে পারবে না। এ যুবকেরা, এমন সময় দেখা যায় মুসা আলাইহিস সালামও জন্ম নিলেন, দুনিয়ায় আসলেন। কিন্তু আমার আল্লাহর মর্জি কে জানে, গায়েবী আওয়াজ এসে গেল মুসার আম্মার উপরে, কাঠের বাক্স করে ভাসিয়ে দাও। কাঠের বাক্স করে ভাসিয়ে দিল। এদিকে ফিরআউনের স্ত্রী বাগানে খুঁজছিল, আম্মা জান আসিয়া তার বাচ্চা ছিল না। এমন করে দেখা যায় ওই কাঠের বাক্সটা ওই বাগানের পাশ দিয়ে নদী রয়েছে, নদীতে ভেসে ভেসে যায়। এমন সময়তে আম্মা আসিয়া লোক দিয়ে এই বাক্সটাকে দাঁড় করালো। খুলে দেখতে লেগেছে আকাশের ছাদ যেন বাক্সি রাখা আছে। সেই আল্লাহকে বিশ্বাস করি আমি, তিনি আছেন না নাই? কমজোর হয়ে গেছে, পারবে না আজকের বদমাইশগুলোর সঙ্গে লড়াই করতে? পারবে না, পারবে না। একটা ফুড়া দেবে পাঁচাতে, মাঝারা শুনতে খারাপ লাগে মাফ করবেন, একটা দেবে সারাক্ষণ কাপড় খুলেই ঘুরতে হবে, এমন দেবে। বুঝতে পারছেন না? দুনিয়ার যত ধন দৌলত আছে এক ফুড়াই সব শেষ। কি হাজার ডাক্তার দেখে যদি সারাতে পারবি না, খোদার মার দুনিয়া পারে না, পারে না। কিন্তু রহমানের মার একটু দেরি করে হয়। এখন দুনিয়া শুরু না শেষের দিকে। ইমাম মেহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত চলবে, কিন্তু ইমাম মেহদী আলাইহিস সালাম আসতো বেশি দেরি, তাহলে কি হুজুরের বিরুদ্ধে থাকবে না পক্ষে? এখন থেকে হুজুরদের খানদানের সন্তান আমরা, উনিও কুরাইশ খানদানে আসবে। ওনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, আম্মার নাম আমেনা হবে। কথা বুঝে আসছে? তো আমাদের সঙ্গে বসে শিখতে হবে তো। সুদখোর, ঘুষখোর, মাতালখোর, জেনাখোর, মানুষের জুলুমকারী কখনো হুজুরের সৈন্য হবে? এই পৃথিবীতে অনেক রকম চক্রান্ত চলছে বাপ, সব একটা 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 করে বলে দিতে পারি। এইগুলো বলে দিচ্ছি বলেই তো সমস্যা হচ্ছে। সংক্ষেপ করব, তার আগে এটা বলে দিয়ে যায়, এমন করে সেই ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করতে লাগলেন। একদিন ফিরআউন রাজ দরবারে বসে আছে, মুসা নবী ফিরআউনের কোলে বসে আছে ছোট্ট। তখন ফিরআউন এমন করে অন্যায় বিচার করতে লেগেছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কোলে বসে গিয়ে ঘুরে গিয়ে টেনে মেরেছে গালে চর। বললেন না আল্লাহু আকবার? ফিরআউন বলছে কি ব্যাপার, সব বাচ্চা হত্যা করলাম, যে মারবে সেইটা নয় তো? আবার খেলটা দেখুন খালি। খোদার কুদরত বোঝে কে? কি খোদার কুদরত বোঝে কে? দুনিয়ার বাচ্চা কোনকে হত্যা করলো, কিন্তু যে তোকে শেষ করবে সে কোথায়? প্রথমেই সিগন্যাল দিচ্ছে এক চর। বুচার ভুল করছিল, রেগে লাল, এই আসিয়া স্ত্রীকে ডেকে যে এক্ষুনি হত্যা করবে। কেন, কি হচ্ছে? নেই ব্যাপার। স্ত্রী বলে দেখেন আমাদের তো কোনো সন্তান নেই, আর নেই, এত সুন্দর বাচ্চা, বাচ্চা কি বোঝে? পরীক্ষা হবে। একদিকে আগুন দিয়েছে আর একদিকে সোনা দানা হিরে, চকচক করে হিরে দেখেন না দিয়েছে, আর বাচ্চা সবসময় চকচকের দিকে যায়।
মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে, আগুন ছেড়ে দিয়ে ওই দিকে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে বলছে জলদি করে ওই দিকে ঘোরা। গেছে, আগুন লিয়ে গালাতে দিয়েছে, তুতলা হয়ে গেল। কথা বুঝছেন না? এসব সিস্টেম আগে থেকে না পড়ে, সব সিস্টেম। ফেরাউন বলছি, আসিয়া তখন বলছে দেখেছো তো, বোঝে? বলছে হ্যাঁ ঠিক আছে, রয়ে গেল। আমার অনেক বড় কথা ওদিকে যাচ্ছি না। মা সাত্তা বলে একটা মহিলা ছিল, ফিরাউনের ঘরে কাজ কাম করত। একদিন ফিরাউনের কন্যার মাথা আঁচড়াতে ছিল, আঁচড়াতে কাকুইটা পড়ে গিয়েছিল। ওই কাকুইটা তোলার সময় বিসমিল্লাহ বলেছিল। ফিরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, বাপকে যে বলে দিয়েছে আব্বা এমন করে তোমাকে মানে না, তোমার ঘরে চাকরানি মা সাত্তা, যে কিনা মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে মানে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময়তে মা সাত্তাকে ফিরাউন ডেকে পাঠালো। আমার কন্যা বলল এই ব্যাপার, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, মুসা যে আল্লাহর কথা বলে। মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি জালিম আমাকে হত্যা করবে, আর মিথ্যা যদি বলি আমার আল্লাহ নারাজ হবে, কারণ ইসলামে মিথ্যা চলে না, আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য মা সাত্তা চিন্তা করতে লেগেছে, ফাইসাল্লাহ করে ফেললো আমার জান আগে না আল্লাহর খুশি আগে। আরে চিন্তা করে দেখো, অথচ শরীয়তের মসলা হলো জান যেখানে চলে যাবার ব্যাপার আছে, ওই জায়গায় যদি কেউ মিথ্যা বলে কাফারা দিয়ে দিলে চলে যাবে। কিন্তু এত প্রেমিক ছিল আল্লাহ, একজন মহিলা হয়ে মা সাত্তা বলতে লাগলো ফেরাউন আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। ওই সময় ফেরাউন বলে তোমাকে কি ভয় লাগে না? মা সাত্তা বলতে লেগেছে একবার নয় 100 বারে জান তার জন্য দেবো, যিনি দিয়েছে। মিথ্যা কথা বললে তিনি নারাজ, আমি তাকে নারাজ করতে চাই না, এর থেকে আমার মৃত্যুটা আরো পছন্দ। এই জমিনে দুই ধরনের মরণ হয়। এক মরণের সময় জান্নাত দেখতে পাই, তাই মরার জন্য সে ছুটোছুটি করে। আর এক হলো মরণের পর জাহান্নাম, মরণের আগে জাহান্নাম দেখতে পায়, তখন সে মরতে চায় না, পালাতে যায়। কথা বুঝে আসছে বাপ? ফিরাউন রেগে গিয়ে মা সাত্তাকে বলতে লাগলো মা সাত্তা যা বলেছো বলেছো, তোমাকে একবার সুযোগ দিচ্ছি, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। মুসা জি আল্লাহর কথা বলেছে, তাকে ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো, তোমাকে অনেক পুরস্কার দেবো। মা সাত্তা বলেছিল তুমি যদি তোমার রাজত্বের গদিতে আমাকে বসাও, তথাপিও আমি ওই গদিকে ধিক্কার জানাই, যে গদিতে পেরেছে আল্লাহ পাবো না, ওই গদি আমি বসতে রাজি নয়। যে গদিতে বসার পরে এক মুহূর্তের পর মৃত্যু হতে পারে, ওই গদি, ওই টাকা, ধন দৌলত আমার লাগবে না। এই সময় ফেরাউন রেগে যে সৈন্যদেরকে বলে দিল আগুন তৈরি করো, বড় কড়া চাপাও, তাতে তেল দাও। আগুন তৈরি হয়ে গেল, বড় কড়া চাপানো হলো, তেল দিল, তেলগুলো টকবক করে ফুটতে লাগলো। মা সাত্তা ওই মহিলাকে দাঁড় করানো হলো। মহিলার 3টে সন্তান ছিল। এ যুবকেরা, ভয়ে কোথায় পালাও তুমি? দুনিয়ায় পালাবার কোনো জায়গা নাই, তোমাকে মৃত্যু একদিন অবশ্যই ধরবে। তুমি আল্লাহর পক্ষে থাকলেও মরণ হবে, আল্লাহর পাকের বিরুদ্ধে থাকলেও মরণ হবে। পক্ষে মরতে পারলে হাসতে হাসতে জান্নাত যাবে, বিরুদ্ধে মরলে তুমি জাহান্নাম যাবে। এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর কানুন। এই পৃথিবীতে কানুন রয়েছে, আমার দেশের কানুন আছে। তুমি দেশের বিরুদ্ধে গেলে তোমার ফাঁসি হবে, দেশের পক্ষে গেলে তোমাকে দেশ ভালোবাসা দেবে। দেশ যদি আইন করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, তিনি কেন আইন তৈরি করবে না? তার পক্ষে থাকলে তুমি জান্নাত পাবে, তার বিরুদ্ধে গেলে তুমি জাহান্নাম যাবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় মা সাত্তাকে ডেকে তার 3টে বাচ্চাকে ডাকা হলো। ওই মা সাত্তাকে বলতে লাগলো এ মা সাত্তা, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নে, নাই তোর বাচ্চাদের একটা একটাই গরম তেলে ফেলে মারবো। মা সাত্তা বাচ্চাগুলোকে দেখে, মা মা মা, পৃথিবীর জমিনে মায়ের অন্তর কত মায়া, কিন্তু এমন করে বলতে লেগেছে ফেরাউন রে, তুই আমার উপরে যতই জুলুম করিস না কেন, আমি আমার মালিক, আমার স্রষ্টা আল্লাহকে কখনো ছাড়বো না। আম্মা সামনে, আমার আম্মারাও শুনেন, ইসলামে আপনাদের অনেক অবদান আছে।
আগামী দিনে অবদানকে আপনাদের বাস্তবে রূপ দিতে হবে। আপনাদের ঘরে একটা সন্তান জন্ম দিতে হবে, যে সন্তান ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, কল্যাণ, সত্য কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই সময়তে মা সাত্তার সামনে তার বড় ছেলেকে করাতে দিয়ে দিল। ভাই ছটপট ছটপট করে একদম লাপাতে লাপাতে করার উপরে আস্তে আস্তে চুপ হয়ে গেল। মায়ের চোখ দিয়ে পানি, মার ছটপট করছে, ফেরাউন তুই কি জুলুম করছিস, তোরও কিন্তু মরণ একদিন হবে। বেটা মরেছে না মরেনি? ফেরাউন শয়তানটা কোথায়? এই কোথায়? ও দেশ চালাচ্ছে না, কেন পৃথিবী চালাচ্ছে? কোথায় সে বেটা? দাঁত কেলিয়ে যে পড়ে আছে, দেখি যাও। এইভাবে একদম লম্বা করে পা গুটিয়ে হাত গুটিয়ে বসে আছে, চামড়া ফামড়া সব ওই কোন রকম মেডিসিন দিয়ে রেখে দিয়েছে। খুললে তো মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে, সব কফিন করে রাখার রয়েছে। তা মাঝে যদি কখনো আল্লাহ ধনী করে একবার যাবেন, যে দেখে আসবেন, কিরে শয়তান কেমন আছিস, কথা বুঝে আসছে। ও হয়তো কথা বলবে না, কিন্তু তুমি বলে নিজেই শান্তি পাবে যে তোর তো দম শেষ। এই পৃথিবীতে কত এসেছে কত গেছে রে বাপ, কিন্তু যে আমার আল্লাহকে ধরেছিল সেই ইমামে হোসাইন আজও হাজারো কোটি লোকের হৃদয়ে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ হোসাইনকে মিটাতে চেয়েছে, আজ এজিদের ছেলেরা হোসাইনিদের মিটাতে চাইছে। আমরা হোসাইনি, আমার হোসাইন আল্লাহর ছিল, আছে, থাকবে। আমরা হোসাইনিরাও আল্লাহর আছি, সবে কিয়ামত পর্যন্ত, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহরই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? বাধা না এলে বাবা, কষ্ট না হলে শান্তির মজা বুঝবেন কি করে? আমার মায়েরা দেখবেন কি করে, সারাদিন ধরে সকালবেলা উঠে কি করে, বাসন মাজে, ইটা উটা রান্না করার জন্য কাটে, ছেলে ধোই পরিষ্কার করে, আগুনের ধারে যে যাদের গ্যাস আছে তারপরেও তোর বাবা কষ্ট হয়, কারো কম বেশি রান্না করে আর করে লাস্টে দুপুরবেলা যখন খায় শান্তি। তাহলে প্রথম কি করতে হলো? তো কষ্টের পরেই শান্তি হয়। যত কষ্ট আসবে তত তাড়াতাড়ি শান্তি আসবে, এটা নিয়ম। কথা বুঝছেন না? কিন্তু সময় তো নেই, আমি আর বলতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাম দেবো, দোয়া করবো। হে নবী সালাম। বাপ, কোরআন হাদিসের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি গো? ধর্মসভা হচ্ছে না অন্য কিছু হচ্ছে, এরপরেও যদি কষ্ট হয় কিছু করার নেই। তাহলে জানতে হবে পুরোপুরি ইবলিস খেয়ে ফেলেছে। কথা বুঝছেন তো নাকি? আমরা দেখেছি আমাদের হাতে পাতিলেবু বা ওই পাতিলেবুর কথা বলছি, পাতিলেবু থাকলে আমরা কি করি বলেন তো? সেটাকে নিয়ে খুঁটরাই। কি করি? প্রথম কাটা চুলকাই, একটু খুঁটরা, একটু নখ দিই, কেন? খুশবু একটা বেরোয়, ঠিক না? ভাল লাগে। টুক 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 করে আঘাত দিই, ভাল লাগে। ওই টুকটুক আঘাতটা ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু খুব যদি টিপা টিপি করে কি হবে? বেকার হয়ে গেল না? আচ্ছা টুকটাক ঠিক আছে, বেশি টিপাটিপি করতে যাও নি, একেবারে বেকার হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেক হিকমতের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীরা, আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে। অনেক কিছু বলছি ধৈর্যের সাথে, তবে মনে রেখে দিও, তুমি জানো, তোমার জানা আছে তোমার এলাকাতে বা তোমার বাড়িতে বা তুমি যে এলাকায় গেছো সেখানে একটা বিষধর সাপ আছে। কথা বুঝে আসছে না? তা তোমার মাথায় রাখতে হবে, কামড়াবার আগে মেরে দিতে হবে, না হয় কিন্তু তোমাকে ঝাড়া দেবে। কথা বুঝছেন না? বোঝেন? কথা কিছু মাথায় ঢুকছে তো? বাপ,
এটা হচ্ছে আমাদের জিন্দেগি দুনিয়া। যারা দেখবেন মধু চাষ করে, কত কষ্ট করে ইনকাম করে বলেন তো। এই বাঘের পেটে গেল, এই নৌকো ডুবে গেল, কত রকম কষ্ট করে তারা জিন্দেগি জীবন যাপন করছে। পৃথিবীতে সবাই কি কষ্ট করে বাঁচতে হয়, কথা বুঝে আসছে? কেউ স্বাধীন নয়। আজকে আপনাদের এলাকায় যারা আমাদের প্রশাসন ভাইরা আছে, তারা কি ভাবছেন সুখী আছে? তাদের মধ্যে দুই শ্রেণী আছে, দুই শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ কষ্টের মধ্যে আছে, মানবতা তাদের ঘরে বাধা দিচ্ছে, হাজার বার তিলে তিলে তারা মরছে। একবার মরা আলাদা জিনিস, আর মানবতাকে আঘাত দিয়ে মরা হাজারো কষ্ট। যে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, তথাপিও তারা কিছু করতে কেন? সে ফেঁসে যাবে, তার উপরে নানা রকম টর্চার হবে, মেন্টাল আঘাত দেওয়া হবে, এরকম তারাও ডিস্টার্বে আছে। যারা বড় বড় নেতা ভিআইপি, তাদের কষ্ট নেই, তাদের আবার আরেক ধরনের কষ্ট আছে, কথা বুঝছেন না? রাত্রি যদি খড়াং করে ওঠে না, ব্যাস ঘুম গেল, সারা রাত বসে থাকবে জেগে। এই পৃথিবীতে দেখুন তো, ওই ফুটপাতে, ওই রেল লাইনের ধারে, ওই ইট ভাটাতে, ওই যারা রোজ চেয়ে রোজ খায়, ওরা দেখুন তো কোনো টেনশন আছে কি? দিন রাত ঘুমাচ্ছে। তাদের কাছে করোনাও যায়নি, কেউ যায়নি। কি যাই দেখেছেন? কিচ্ছু হয়নি। রোগ বিমার, ওদের বাচ্চা কাদা ঘাটছে, পানিতে হয়েছে, কিচ্ছু হয়নি। যত সমস্যা দেখুন, কথা কিছু বুঝছেন না বলে। অতএব সব কিছু তার ইশারাই হচ্ছে রে বাবা। তুমি যে ঘরে বসে থাকলে সুস্থ থাকবে, এটা ভুল। আর রেল লাইনের ধারে গেলে যে কাটা পড়ে যাবে, এটাও ভুল। রেল লাইনের ধারে যাচ্ছে, সে জীবনে কাটা পড়েনি। আর জীবনে যারা লাগে রেল লাইনই নেই, কোন একদিন হয়তো গেছে, সেই দিনই কাটা পড়ে গেছে। সারা জীবন শহরে বসবাস, পুকুরই নেই, ডোবে নেই। একদিন গ্রামে এসেছে, একদিনই পুকুরে ডুবে পড়ে গেছে। এরকম ঘটে না? ঘটে না? আর ওই পুকুর পাড়েই যার বাড়ি, 4-5টা ছেলে হয়ে গেল, মানুষ হয়ে গেল, জীবনে পুকুরই পড়েনি। এ আছে না? না। তো কার ইশারাই হয়? অতএব বাপ ছুটে যাবে কোথায়? আমাকে বলো, যাবে কোথায়? যে বাবা ও সব জলসা টলসা খেলে যে লাভ নেই, তো কোথায় যাবে? যেখানেই যাও তোমাকে জড়াবে। কেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি গরিব। কি কারণ? গরিব। আর দ্বিতীয় কারণ, এটা সমাজ জন্য, সমস্ত ধর্মের গরিবরাই বিপদে। আর দ্বিতীয় কারণ, তুমি মুসলমান। তোমার জন্য দুটো কারণে ফাঁসতে হবে, আর অন্য ধর্মের মানুষরা গরিব হওয়ার জন্য ফাঁসতে হবে। অতএব পালাবার রাস্তা নেই। মাথা তুলে ইজ্জতের সাথে, ভাই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে, একে অপরের সাথ দিয়ে ইনসাফের সাথে চলো। কারো উপরে জুলুম করো না, অন্যায় করো না, কাউকে আঘাত করো না। কিন্তু তোমাকে যদি কেউ আঘাত করে, জুলুম করে, তুমি তা বলে পালিয়ে যে বাঁচতে পারবে না। একবার যদি তুমি সরে যাও, তাহলে তোমাকে কিন্তু প্রতি পদে পদে আগামী দিনে আঘাত দেবে। আর একবার যদি রুকে দাঁড়াও, তোমার এলাকাতে আর আসবে না। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? এটা সিস্টেম। আপনি রাত্রিরে যাচ্ছেন, ধরুন রাস্তাতে, কোথায় কিছু না মনে হয় না, পিছনে কি আসছে মনে হয়, খসখস করছে মনে হয় না, তুমি যাও, পিছন দিকে তাকাবে না। যাও, একদিন যাও, দ্বিতীয় দিন আবার হচ্ছে, যাও, পিছন দিকে তাকালে হবে না। যাও, তোমার কাছে তুমি যাও, তোমার স্টাইলে। কি খসখস দেখার দরকার নেই। 3 দিন যাবে, 4 দিন থেকে দেখবার খসখসই হয়নি। আর তুমি প্রথম দিন গেলে, খসখস করে ঘুরে দেখেছো, যেই ঘুরে আগাবে আর একটু খসখসে বাড়বে। কথা বুঝছেন না? পরের দিন দেখছো তুমি ছুটছো, তারপর দিন দেখবে তোমার ঘাড় ধরে মোটকে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? জিন আর ইনসান দুটো সম্প্রদায়। কথা বুঝে আসছো তো নাকি? আর তুমি যদি খসখস করেছে, নিজের স্টাইলে চলে যাচ্ছ, নিজের গন্তব্য, নিজের লক্ষ্য, নিজের কাজ। একদিন, 2 দিন, 3 দিন করার পরে ও বদমাইশ জিন, ইবলিশ, শয়তানের চেলা কোনো ভাববে ও হচ্ছে না, বেকারের পিছনে সময় দিলে লাভ নেই, অন্য কাউকে ভয় দেখায়। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই খারাপ লাগছে? কারো কারো তো লাগছে, আপনার না লাগুক, কারো কারো তো লাগছে। কি করব বলেন? বললে আপনি গাল দিচ্ছেন, না বললে আল্লাহ পাক বলছে হাই রেডি করা আছে জাহান্নাম। কোন দিকে যাবো? তো আপনার গালটাই ভালো ভাই, গাল পাড়েন। জাহান্নামে যেতে আমি রাজি না।
কথা বুঝছেন না বোঝেন না? আপনি গাল দিচ্ছেন কেন? আমি জাহান্নামে যেতে রাজি না। আপনারটাই ঠিক আছে, আপনি পড়ে যান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব। বাপ একটু দোয়া চাইবো, বসেন সকলে আগে। ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। बोलून अल्लाहु अकबर। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में